আজকে গণ অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রতিনিধি সভা থেকে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে রাষ্ট্র সংস্কার হতে হবে। রাষ্ট্র সংস্কার না হলে বাংলাদেশ সেই আগের অবস্থাতে আবারও ফিরে যাবে। সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সাথে এটিও বলতে চাই, এই সরকারকে স্পষ্টভাবে বলতে হবে তারা কি করতে চায় এবং একটি রোডম্যাপ তাদের ঘোষণা করতে হবে। আমরা তাদেরকে অতীতেও সহযোগিতা করেছি, যখন তারা আমাদেরকে দেখেছে 15 আগস্টকে কেন্দ্র করে যে সরকারি ছুটি রাখবে কি রাখবে না, আওয়ামী লীগকে প্রোগ্রাম করতে কি দিবে না, আমরা বলেছি গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ প্রোগ্রাম করতে পারবে না। আমরা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সহযোগিতা করেছিলাম। আমরা সেই সময় ডক্টর ইউনূস স্যারকে বলে এসেছিলাম 2018 সালে যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন আমরা সফল করেছিলাম। অর্থাৎ 18কে বাদ দিলে 24 রচিত হতো না। 18-র কারণেই 24-এর গণ অভ্যুত্থান রচিত হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তার এক বক্তব্যের মাধ্যমে পুরো জাতিকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছিল সেটা আপনারা সকলেই জানেন। নুরুল হক নূর বলেছিল, হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের কাস্টডিতে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে এরকম নেতা বাংলাদেশে আপনারা কয়জন পাবেন যে সাহস করে বলতে পারেন 90% সরকারের পতন হয়ে গেছে আর মাত্র 10% ধাক্কা দাও। বাংলাদেশে এরকম সংগ্রামী সাহসী নেতা একজন আছে বন্ধুগণ? নুরুল হক নূর এই ঘোষণা দিয়েছিল। এখন আমরা যেখানে যাই রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলে, নূর ভাই আপনি যে ঘোষণা দিয়েছিলেন 90% সরকারের পতন হয়ে গেছে, বাকি 10% আপনি ধাক্কা দিতে বলেছিলেন, আমরা ধাক্কা দিয়েছি, আপনার কথা রেখেছি। জনগণকে বলতে চাই, আমাদের 9 জন ভাই গণ অধিকার পরিষদের 9 জন ভাই শহীদ হয়েছে, অসংখ্য নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে এবং বাংলাদেশে হাজারের বেশি ছাত্র তরুণকে শ্রমিককে গণহত্যার শিকার হতে হয়েছে। যে গণহত্যার পরিকল্পনাকারী নির্দেশ দাতা এই চাইনিজ সেক্রেটারির বিচার হতে হবে। ভারতে পালিয়ে গেছে, তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করছে আমরা জানতে চাই কিভাবে এত মানুষকে হত্যার পরে সেক্রেটারি হেলিকপ্টারে করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল।